নমস্কার। একটা জমজমাটি শীতের সকালে আমার ক্লাসরুমে আপনাদের স্বাগত। সকালবেলা এক কাপ কফি নিয়ে বসে পড়ুন। কিছু আজকে স্পেশাল কথাবার্তা হবে। আমি জানি মাসের প্রথম ছুটির দিন, আজকে রবিবার, ওয়ালেটে প্রচুর সম্পদ রয়েছে, সুতরাং সেই সম্পদগুলো নিয়ে একটা জমজমাটি পারিবারিক লাঞ্চের জন্য ব্যাগ ভর্তি করে এক্ষুনি আপনারা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। কিন্তু তার আগে কয়েকটা কথা একটু প্লিজ শুনে যান। সেটা হলো, একটু আগে যেটাকে সম্পদ বলছিলাম, সেটা কিন্তু আসলে কোনো সম্পদই না। তার কারণ হচ্ছে, ওটা ছাড়া আপনার জীবন দুর্বিষহ হতে পারে, কিন্তু আপনি মরে যাবেন না। কিন্তু প্রাকৃতিক কিছু জিনিস যেগুলো ছাড়া আমাদের জীবন একেবারেই টিকবে না, অর্থাৎ আমাদের জীবনের জন্য যে সমস্ত প্রাকৃতিক সম্পদ অপরিহার্য, সেটাই হচ্ছে, বা প্রাকৃতিক জিনিস অপরিহার্য, প্রাকৃতিক উপাদান অপরিহার্য, সেটাকেই কিন্তু একদম প্রকৃত অর্থে সম্পদ বলা হয়। যেমন আপনার কাছে 100টা টাকাও না থাকলে একদিন আপনি কোনো রকম চালিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার কাছে অক্সিজেন না থাকলে আপনি একদিন তো দূরের কথা, 10 মিনিট পরে আপনার ঠিকানা অন্য জগৎ হয়ে যাবে। তো সুতরাং এই সম্পদগুলোই কিন্তু আসল সম্পদ। আচ্ছা, এবার চলে আসি যে এই আসল সম্পদগুলো আমাদের থেকে ফুরিয়ে যাচ্ছে কি করে। প্রথমত হচ্ছে, পৃথিবীতে সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত। যেমন ধরুন, আপনি চাইলেও জমির পরিমাণ বাড়াতে পারবেন না, আপনি চাইলেও কি করতে পারবেন না যে না পৃথিবীতে জলের পরিমাণ বাড়িয়ে দিই, আপনার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং যেটা সীমিত সেটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও একটু তাড়াতাড়ি থাকে। বা ধরুন এই কয়লা, পেট্রোল, এগুলো তো আমরা সবই জানি ফোরানোর মুখে। তারপরে যেটা হচ্ছে যে আমাদের ব্যবহার ভীষণ বেড়ে গেছে, মানে যেহেতু আমাদের পপুলেশন গ্রোথ ভীষণভাবে বেড়েছে, সুতরাং আমাদের সম্পদের ব্যবহারও বেড়েছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কনজামশনটাও কিন্তু বেড়ে গেছে, মানে আমাদের যেটা ইচ্ছে করছে আমরা সেটাই নিচ্ছি, হয়তো সেটা খাচ্ছি না বা সেটা ব্যবহার করছি না, কিন্তু তবু আমার চাই। এই চাই ব্যাপারটা কিন্তু একটা সমস্যার উদ্রেক করছে। নেক্সট যেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি একেবারেই সেভাবে উন্নত নয়, তার ফলেও কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। যেমন ধরুন কোনো প্রাকৃতিক সম্পদ মাইনিংয়ের জন্য হয়তো টেকনোলজি ঠিকঠাক নেই, তার ফলে প্রচুর প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। বা অন্যান্য কাজ করার সময়ও টেকনোলজির কারণে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, বা যেটুকু সামান্য পরিমাণ হয়তো সম্পদ ব্যবহার করলে প্রোডাক্টটা তৈরি করা যায়, সেখানে অনেক বেশি ইনভেস্ট করতে হচ্ছে সম্পদের। তারপরে যেটা বলবো যে দূষণ কিন্তু একেবারে শেষ করে দিচ্ছে সমস্ত কিছু, সমস্ত প্রাকৃতিক সম্পদ একেবারে শেষ করে দিচ্ছে। সেটা কৃষিক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, সমস্ত কিছু কিন্তু শেষ করে দিচ্ছে। এই যে আমাদের সবজিপাতির এত দাম বাড়ছে, তার কারণ হচ্ছে যে আমাদের সবজির চাহিদা পূরণের মতো কিন্তু, মানে অর্থাৎ সাপ্লাই কিন্তু মানে ডিমান্ডের থেকে অনেক কম, তো সেই কারণে দাম বাড়িয়ে দিতে হচ্ছে। এছাড়া যে আমাদের কৃষক বন্ধুরা আছেন, তাদের মাঝখানে যারা থাকছেন, তারাও সব সময় সৎভাবে ব্যবসাটা করছেন না, তার ফলেও কিন্তু জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। চাষের জমি নেই, চাষটা হবে কোথা থেকে? এই সমস্ত কারণে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, এবং একটার সাথে যেহেতু আর একটা লিঙ্কড, সুতরাং হু হু করে জিনিসের দাম বাড়বে। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমাদের সম্পদ নষ্ট হয়ে যাওয়ার কারণ। আচ্ছা, এবার আসি, এটাকে আমরা বাঁচাবো কী করে? এভাবে যদি নষ্ট হতে থাকে তাহলে তো খুব মুশকিল। তো এবার আমরা সম্পদকে বাঁচাতে পারি কি করে? না, প্রথম হচ্ছে যে সীমিত ব্যবহার
আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই নেব, তার বেশি কিন্তু আমরা নেব না, অর্থাৎ প্রয়োজন অনুসারে ব্যবহার। নেক্সট হচ্ছে যে সাবস্টিটিউট, অর্থাৎ ধরুন শুধু আমরা ধানকে ব্যবহার না করে একটু গম বা যদি অন্য কিছু তারও পরিবর্তে অন্য কিছু খাই, তো এইভাবে জোয়ার বাজরা, এখন আমরা খুব ওটস খাচ্ছি, হ্যাঁ, তো এই যে মানে অল্টারনেটিভ, তাহলে কোনো স্পিসিসের ওপরই নির্দিষ্টভাবে চাপ পড়বে না। নেক্সট যেটা হচ্ছে প্রায়োরিটি বেসড কনজামশন, অর্থাৎ আপনার যেটা দরকার আপনি শুধু সেটাই নিন, অন্যটার ওপর অযথা অন্য সম্পদের ওপর অযথা প্রেশার ক্রিয়েট করবেন না। নেক্সট হচ্ছে যে টেকনোলজির উন্নতি, সেটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া হচ্ছে যে আমাদের অপচয়, আরেকবার বলছি, অপচয় কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে এবং বর্জ্য উৎপাদন কমাতে হবে, একই সাথে দূষণও কিন্তু কমাতে হবে। এইগুলোর ফলে কিন্তু প্রচুর সম্পদ নষ্ট হয়ে যায়। এছাড়া কি করতে পারি, এছাড়া আমরা 3R মেথড ব্যবহার করতে পারি, অর্থাৎ রিউজ পুনর্ব্যবহার, রিডিউস ব্যবহার কমানো, রিসাইকেল পুনঃচক্রীকরণ, এই সমস্ত টেকনিকগুলোকে বা মেথডগুলোকে আমরা ফলো করতে পারি। তারপরে হচ্ছে রিসোর্সের রিসেটেলমেন্ট করাতে পারি, কিছু প্রোডাক্টের চাহিদার জন্য হয়তো বাজারে তার প্রচুর চাহিদা, সেটা ম্যানুফ্যাকচারের জন্য যে জিনিসটা লাগে তার বিকল্প যদি কিছু জিনিস ব্যবহার করে ওই প্রোডাক্টটা তৈরি করা যায়, সেদিকে একটু আমরা দেখতে পারি। এছাড়া বিভিন্ন গভর্নমেন্টাল পলিসিগুলোর ইমপ্লিমেন্টেশনের পর সেটাকে যেন আমরা ঠিকঠাক মেনে চলি, একটু বিভিন্ন এনভায়রনমেন্টাল লগুলোকে ফলো করি, তাহলে কিন্তু আমরা সম্পদটাকে বাঁচাতে পারবো। এবং শুধু বাঁচাতে পারবো তাই নয়, এর সঙ্গে সঙ্গে যেটা করতে পারবো সম্পদের সমবন্টন, অর্থাৎ আপনি আমি যেমন ব্যাগ ভর্তি করে বাজার করে রোববারের দুপুরে একটা জমজমাটি লাঞ্চ করছি, সেটা কিন্তু সবাই, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা যিনি রাস্তায় থাকেন তার পক্ষেও কিন্তু পসিবল হবে যদি একটু আমরা সচেতন হয়ে যাই। তাই প্লিজ 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 সবার ব্যাগ ভর্তি বাজারের জন্য, রোববারের জমজমাটির লাঞ্চের জন্য এইটুকুই একটু প্লিজ করুন, ঠিক আছে? যারা সম্পদের ব্যাপারে উদাসীন তাদের এই ভিডিওটা শেয়ার করে বলুন যে তার উদাসীনতাটা কমাতে। যিনি অ্যাওয়ার অলরেডি রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি চেষ্টা করুন সবার মুখে হাসি ফোটাতে। আর যিনি এই বিষয়ে কোনো কিছুই জানেন না, প্রথমবার শুনছেন, তো আরও জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রিপশান নিয়ে নিন চ্যানেলের, বা সাবস্ক্রাইব করে নিন। তো আজকে বড়দের প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। আর আমার প্রজন্মের যারা বা আমার চেয়ে ছোট যারা, তাদেরকে টাটা, আজকে এই অবধি, বাই। যাওয়ার আগে আর একটা কথা, অবশ্যই কিন্তু একদম দৃঢ়ভাবে এটা মনের মধ্যে বসিয়ে নেবেন যে প্রত্যেকের জন্য জমিয়ে সানডে লাঞ্চের ব্যবস্থা কিন্তু আমরাই করতে পারি। তো অবশ্যই, বাই।